আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে কথা বলবো, আপনি যদি কোয়েল পাখি লালন পালন করে আপনার ফ্যামিলির খরচ মিটাতে চান তাহলে কত টাকা আপনার দরকার হবে এবং আপনি কতগুলো পাখি লালন পালন করলে আপনার এই টাকাটা মানে মাস শেষে আসবে। কতগুলো পাখি লালন পালন করে কত খরচ করে কত টাকা ইনভেস্ট করে আপনি এই টাকাটা অর্জন করতে পারবেন, আপনার ফ্যামিলির খরচ চালাতে পারবেন। তাই এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। ধরেন আপনার অন্য কোনো কর্ম নাই, আপনি এটা দিয়ে আপনি কোয়েল পাখি লালন পালন করে আপনি আপনার ফ্যামিলি খরচ মেটাতে চাচ্ছেন, ঠিক আছে? আপনি এটাই মানে পেশা হিসেবে নিতে চাচ্ছেন। তাহলে কতগুলো পাখি আপনার লালন পালন করা লাগবে এবং কোন বয়সী পাখিরা দিয়ে আপনি শুরু করবেন এবং কি মানে ওষুধ মেডিসিন খাওয়াবেন, কীভাবে পাখিগুলো লালন পালন করবেন, কোথা থেকে কিনবেন, এইসব বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, ছোটো থেকে বড় পাখি দাম এবং তাদের মানে ট্রিটমেন্ট, তাদের ঔষধ, তাদের মানে যাবতীয় খরচ, কোন বয়সে কতগুলো খাবার খায়, সব কিছু দেওয়া আছে। তো আমরা আজকে যেহেতু মানে একটা খরচের হিসাব ধরবো, এখানে আপনি মানে এই সোর্স থেকে আপনি আপনার ফ্যামিলি খরচ মেটাবেন, এটাই আপনি পেশা হিসাবে নেবেন। তাই আমরা আজকে ছোটো থেকে হিসাব করবো না, ঠিক আছে? ছোটো থেকে হিসাব করবো না, আজকে আমরা বড় পাখি থেকে হিসাব করবো। কেননা আমরা যেহেতু টোটাল একটা হিসাব দেখাবো যে আপনার মানে মাস শেষে একটা ইনকাম কত টাকা আসতে পারে ডিম বিক্রি করে, যেহেতু ডিমের জন্য এই কোয়েল পাখিটা, ঠিক আছে? তো শুধু ডিমের হিসাবটা আজকে আসবে এখানে, খাবার খরচ, ওষুধ খরচ, এগুলো সহ আর কি। মাস শেষে কত টাকা মানে আপনার ইনভেস্ট করবেন এবং কত টাকা আপনি লাভ করবেন, আর সেই টাকা দিয়ে আপনি আপনার ফ্যামিলির খরচ মেটাতে পারবেন কিনা আপনি যদি এটা পেশা হিসেবে নিয়ে থাকেন। তো আমরা দেখতেছি এখানে আপনার খামার ঘরটি করতে গেলে প্রথমেই আপনাকে কি করতে হবে, আপনি তো কিছুটা অর্জন করছেন, কয়েকটা পাখি লালন পালন করছেন, এটার কিছুটা হলো আপনি মানে সুবিধা অসুবিধা বুঝতে পারছেন। তারপরেও আপনি কিছু খামার ভিজিট করবেন, যেহেতু আপনি বাণিজ্যিক আকারে এখন নেবেন বিষয়টা। তারপরে আপনি অভিজ্ঞতা নেবেন, তারপরে আপনি পাখিটাও ওখান থেকেই ক্রয় করার চিন্তা ভাবনা করবেন, যার কাছে আপনার মোটামুটি ভালো লাগছে, যার সাথে কথা বলে ভালো লাগছে, যার কাজে কর্মে আপনি মিল দেখছেন, কথাবার্তা মিল দেখছেন, তার কাছ থেকে পাখিটা নেবেন। তার আগে তো আপনার একটা ঘর দরকার। তো এখানে আপনারা কম টাকায় কীভাবে ঘর তৈরি করবেন, আর এখানে আমি আজকে হিসাব করব 1000 পাখির। হ্যাঁ, 1000 পাখির আপনার কত টাকা মানে মান্থলি ইনকাম হতে পারে সব খরচ বাদ দিয়ে। তো 1000 একটা পাখির জন্য যদি আপনি ঘর তৈরি করেন তাহলে আপনি দেখবেন আমার চ্যানেলে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, বেশি বেশি শেয়ার করে দেবেন, অন্যকে দেখার জন্য একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন। আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে থাকবেন আপনি। 1000 পাখির ঘর মাত্র 180 স্কোয়ার ফিটের ঘর, মাত্র মানে কতটা অল্প টাকায় আমি কীভাবে ঘর তৈরি করছি, তো সেই বিষয়টা আপনি যদি দেখেন, ভিডিওটা দেখেন, তাহলে অবশ্যই আপনি কম টাকার মধ্যে পারবেন। তারপর আমি একটা আইডিয়া দিয়ে দিই, এখানে আপনি 1000 পাখির জন্য যে একটা ঘর তৈরি করেন, আমি হিসাব করে দেখছি সব কিছু আপনি যদি মোটামুটি নতুনও কিনেন, তাও মাত্র মাত্র 30,000 টাকার মধ্যে কিন্তু আপনি ঘরটা তৈরি করতে পারবেন, ঠিক আছে? বেশি বড় ঘর না, তো এখানে জাস্ট আপনি টিন, কাঠ আর বাঁশ দিয়ে ঘরটা তৈরি করবেন, ঠিক আছে? তাহলে আপনার এখানে 30,000 টাকায় কিন্তু ঘরটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপরে এবার আপনি কি খাঁচায় লালন পালন করবেন নাকি মেঝেতে মানে ফ্লোরে লালন পালন করবেন? তা আমি যদি বলি ফ্লোরে না করে খাঁচায় করাটা ভালো, কেননা ডিমের জন্য যেহেতু আপনি পাখিগুলো লালন পালন করবেন, ডিম অনেক সময় তোলা অসুবিধা হয়, বিভিন্ন সমস্যা হতে পারে, পাখি লাফালাফি ঝগড়াঝাটি মানে বিভিন্ন সমস্যা হতে পারে, তাই খাঁচা পদ্ধতিটাই ভালো। তো আপনি 1000 পাখির জন্য তাহলে খাঁচা কত টাকা যেতে পারে, এই সম্বন্ধে আমার ভিডিও দেওয়া আছে, কীভাবে আপনি খাঁচা তৈরি করবেন, কত কম খরচে কীভাবে আপনি তৈরি করবেন, তারও ভিডিও দেওয়া আছে। তারপর আমি এখানে বলতেছি 1000 পাখি যদি আপনি লালন পালন করেন তাহলে খাঁচা আপনার টাকা লাগবে মাত্র 14,000 টাকা। মাত্র 14,000 টাকা কিন্তু আপনি 1000 একটা খাঁচা তৈরি করতে পারবেন পাখির জন্য। এখানে আপনি কী দিয়ে তৈরি করবেন সেটা বলে দিই। এখানে নেট আর কাঠ দিয়ে আপনি যদি তৈরি করেন তাহলে খুব সুন্দর 1000 পাখির জন্য 14,000 টাকায় একটা খাঁচা হয়ে যাবে। সেটা আপনি একটাও তৈরি করতে পারেন, দুইটাও তৈরি করতে পারেন, 500 করে, ঠিক আছে? তারপরে এখানে তাহলে আপনার কত টাকা গেল, এখানে আপনার 30 আর হলো 14,000, ঘর বানাইতে 30,000 আর হলো 14,000 হলো আপনার খাঁচার জন্য। তাহলে কিন্তু আপনার পাখির জন্য অলরেডি রেডি। এবার আপনি পাখি কিনবেন। এখন আপনি পাখিটা কিনাটাই আপনি যদি ঠিক মতো কিনতে পারেন, বুঝে শুনে কিনতে পারেন, ভালো একটা খামারের কাছে যাইতে পারেন, তাহলে কিন্তু আপনার মানে হবে, মানে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। কেননা পাখি আপনাকে যদি খামারে 2 নম্বর দেয় বিভিন্ন, তো আপনি পাখিটা আসলে নিশ্চিত করতে হবে যে এটা মানে মানে ভালো পাখি, সুস্থ পাখি এবং অরিজিনাল মেয়ে পাখি। তো আপনাকে কিন্তু মেয়ে পাখি নিতে হবে, ঠিক আছে? আপনাকে মেয়ে পাখিটাই নিতে হবে, না হলে কিন্তু আপনি যেহেতু ডিমের জন্য করবেন, এখানে ছোটো পাখি তো নিচ্ছি না আমরা, ঠিক আছে? আমরা মানে বড় পাখি নিচ্ছি এবং মোটামুটি 45 দিনের পাখি আমরা নেব, অথবা ডিম পাড়া রানিং, ধরেন না মাত্র শুরু হয়েছে, এরকম পাখি আমরা নেব। যেহেতু হিসাবের জন্য আমরা এখানে মানে ইয়েটা করতেছি, এই জন্য আমরা ডিম পাড়া রানিং অথবা একেবারে 2-1 দিনের মধ্যে ডিম পারবে সেই পাখিটি আমরা নিব। ধরলাম আমরা ডিম পাড়া রানিংয়ে নিয়েছি, এখানে 45-46 দিন বয়স। তো এই পাখিটার দাম কেমন হতে পারে বর্তমান বাজারে? তা আমি হিসাব করে দেখছি এই পাখিটার দাম বর্তমানে আপনি যদি ভালো একটা খামারের কাছ থেকে নিতে চান, সে কিন্তু কম দামে আপনাকে পাখি দিতে পারবে না, কারণ আপনি শুধু মেয়ে পাখিটা নেবেন, ঠিক আছে? এখানে পুরুষ পাখি একটাও থাকবে না, হাজারের মধ্যে হয়তো 2-4টা পাখি থাকতে পারে, ঠিক আছে? কিন্তু অরিজিনাল আপনি মেয়ে মানে জাপানি জাতের পুরুষ পাখি বিহীন মেয়ে পাখিটা নেবেন,
তাহলে 70 টাকার কম কিন্তু সে কখনোই দিতে পারবে না, ঠিক আছে। তো 70 টাকা করে যদি হয় তাহলে 1000 পাখির দাম আসতেছে আপনার 70,000 টাকা, ঠিক আছে। 1000 পাখির দাম 70,000 টাকা চলে আসতেছে, ঠিক আছে। তাহলে এই পাখিগুলো তো আপনাকে এখন 1 মাস লালন পালন করতে হবে, তাহলে তো আমরা হিসাবটা পাবো আপনার কত টাকা খরচ হয়েছে, ঠিক আছে, কিংবা হবে। তো এখানে আমরা জানি একটা পাখি দৈনিক ডিম মানে ডিম পাড়া রানিং পাখি দৈনিক খাবার খায় আপনার 25 গ্রাম। একটা পাখি যদি 25 গ্রাম খাবার খায় তাহলে আপনার 1000 পাখি কতগুলো খাবার খাবে প্রতিদিন? একটা পাখি 25 গ্রাম খাবার খাইলে আপনার 1000 পাখি খাবার খাবে 25 কেজি। 25 কেজি খাবার খাবে আপনার 1000 পাখি। তো 1000 পাখি 25 গ্রাম করে মানে খাবার খাইলে 25 কেজি খাবার হয়। তো এই 25 কেজি খাবারের দাম কত বর্তমান বাজারে? আর একটু বলে দিই, আমরা খাবার খাওয়াবো মানে ডিম পাড়া পাখির জন্য লেয়ার ওয়ান। আমরা অনেকেই কিন্তু ওই ডিম পাড়ার সাথে মানে লেয়ার ওয়ানের সাথে ব্রয়লার স্ট্যাটাস অথবা সোনালি স্ট্যাটাস 10% মিক্স করে থাকি। তো সেটা করা ভালো। তো আমি এখানে লেয়ার ওয়ানের হিসাবটা ধরতেছি। তো এখানে যদি 1000 পাখি প্রতিদিন 25 কেজি খাবার খায় তাহলে এক বস্তা, আমরা জানি যে লেয়ার ওয়ানের মানে 25 কেজি এক বস্তা হয়। তো এক বস্তা খাবারের দাম কত? এক বস্তা খাবার আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হতে পারে। তো এখন আমার এখানে যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো 25 কেজির দাম হলো এক বস্তার দাম পড়ে 1420 টাকা। অনেক জায়গায় 1400 নিচেও আছে। তো আমি একটু বাড়িয়ে ধরলাম 1420 টাকা। এটা কিন্তু দিন মোটামুটি কমতেছে, ঠিক আছে। তো এখানে 1420 টাকায় যদি আপনার একদিনের খরচ হয় মানে খাবারের পেছনে, তাহলে আপনার 30 দিনে কত টাকা হবে? 30 দিনে আপনার কিন্তু 1420 মানে পূরণ 30, তাহলে 42,600 টাকা আপনার 1 মাসের খাবার লাগতেছে 1000 কোয়েল পাখির জন্য, ঠিক আছে। তো এখানে শুধু খাবার না, এখানে আরও কিছু খরচ আছে। সেটা হলো কি খরচ আছে? আপনার ঔষধ। এখানে আমরা জানি ডিম পাড়া রানিং পাখির জন্য কিছু ঔষধ খরচ দরকার হয়। সেটা কি কি ওষুধ খরচ আছে? এখানে অনেক কয়েকটা ওষুধ লাগে। এখানে জিঙ্ক লাগে, মাল্টিভিটামিন লাগে, ইসেল লাগে। তো বিভিন্ন সময় বিভিন্ন খরচ আছে। তো এই খরচগুলো আপনার কত টাকা আসতে পারে মাস শেষে? তো মাস শেষে যদি আপনার ধরেন এখানে ওষুধ খরচ তো আমরা এখানে ওষুধ খরচটা ধরে নিলাম মাসে 5,000 টাকা। ওষুধ খরচ কিন্তু আপনাকে খামারে করাই লাগবে, না হলে কিন্তু আসলে পাখি সুস্থ থাকে না। এটা আপনি যতই বলেন শীত কিংবা গরমে আপনাকে বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করাই লাগে, ঠিক আছে। তো ওষুধ খরচ এখানে কি কি থাকে? অনেক সময় আপনার জিঙ্ক থাকে, ক্যালফ্লেক্স থাকে, ইসেল থাকে, তারপরে বিভিন্ন ভিটামিন থাকে, অনেক সময় কৃমি, তারপরে ভ্যাকসিন, এগুলো আপনাকে এভারেজ মানে 1000 পাখির জন্য আপনার 5,000 টাকা মাসে খরচ করাই লাগবে। অনেকে আসলে কম বলে, কিন্তু আসলে কম দিয়ে আমি জানি না কতটুকু হয়, এটা আসলে লাগবে, ঠিক আছে। তো আপনি যদি 5,000 টাকা ওষুধ খরচ ধরেন, তারপরে এখানে বিদ্যুৎ বিল আছে। বিদ্যুৎ বিল কিন্তু আসলে খুব বেশি লাগে না। আমরা জানি যে ডিম পাড়ার পাখির জন্য শুধুমাত্র কি এখানে সাদা লাইটটা রাতে মোটামুটি 10টা-11টা পর্যন্ত দিয়ে রাখলেই হয়, আর দিনের বেলা তো কোনো সমস্যা নাই। তো এখানে খুব বেশি একটা বিদ্যুৎ বিল খরচ হয় না, আর গরমের সময় একটু ফ্যান ট্যান চালাইতে হয়। তো এখানে 500 টাকা আমি বিদ্যুৎ বিল ধরে নিলাম, যেহেতু ছোট্ট একটা ঘর, 2টা লাইট হলেই এনাফ। তো এখানে বিদ্যুৎ বিলের খুব বেশি একটা প্রেশার নাই। তো এখানে তাহলে আপনার 1000 পাখি পালন করতে গেলে কত টাকা খরচ হইতেছে? এখানে আপনার খরচ হইতেছে খাবারের যাচ্ছে আপনার হইলো 42,600 টাকা, আর ওষুধ খরচ যাচ্ছে আপনার 5,000 টাকা, আর বিদ্যুৎ বিল যাচ্ছে আপনার 500 টাকা। এই টোটাল আপনার 48,100 টাকা মানে 1000 কোয়েল পাখি লালন পালন করতে খরচ হইতেছে। তো এবার আমরা হিসাব করবো আপনি এখান থেকে 1000 পাখি থেকে কতগুলো ডিম প্রতিদিন পাইতে পারেন, ঠিক আছে। তো 1000 পাখি থেকে যদি আপনি ডিম পান, আমরা যদি 100 পাখি থেকে মোটামুটি 80 পিস করে ধরি, ওই হিসাবে ধরি, তাহলে 1000 পাখি থেকে আপনি 800 ডিম পাবেন, ঠিক আছে। কম করে ধরলাম, কেননা আসলে যতই বলেন প্রতিদিন কোয়েল পাখি ডিম দেয়, কিছু কিছু সময় কি সবগুলো আসলে একই সাথে ডিম দেয় না, ঠিক আছে। এখানে মাঝে মাঝে গ্যাপ যায়। তো এখানে এই জন্য একটু কম করে হিসাব করার সময় আমরা আর একটু কম করে ধরতেছি, 80 মানে % ধরতেছি। তাহলে 1000 পাখি থেকে আপনি 800 ডিম পেলেন প্রতিদিন। তাহলে আপনার এই ডিমটা তো বিক্রি করতে হবে। আর ডিম বিক্রি করার আগে অবশ্যই বলে নেই, এখানে কিন্তু ডিম আপনাকে বিক্রি করে মানে করতে হবে, যেহেতু আপনি আগেই পাইকার ধরে রাখবেন, কোথায় কোন বাজারে বিক্রি করবেন এগুলো আগে কিন্তু নিশ্চিত করে নেবেন। হুট করে খামারে নামে কিন্তু পরে ধরা খাবেন। আগে কয়েকটা পাইকার কিংবা কয়েকটা বাজার এগুলো আপনি ধরে নেবেন, তাহলে ডিমের রেটটা ভালো পাবেন। এই আজকে কম দিতেছে ওরে দিবেন, ঠিক আছে। এইভাবে আপনি বাজারটা নিয়ন্ত্রণ করতে পারবেন, তাহলে আর আপনার ডিম বিক্রি অসুবিধা হবে না, ঠিক আছে। আর বিভিন্ন সময় ডিমের দাম ওঠানামা করে। তো আমি একটা অ্যাভারেজ হিসাব করে নিলে সেটা হয় আপনার, আমি এখানে 2 টাকা 80 পয়সা করে ধরতেছি। 2 টাকা 80 পয়সা করে যদি আপনি ধরেন, তাহলে 800 ডিমের দাম আসে। 800 ডিমের দাম আসে আপনার 2240 টাকা, ঠিক আছে। 2240 টাকা আপনার একদিনে মানে ডিম বিক্রি করতে পারলেন। তাহলে এটাকে যদি আপনি 30 দিনে পূরণ দেন, তাহলে 2240 পূরণ 30, এখানে 67,200 টাকা ডিম বিক্রি করলেন আপনি, ঠিক আছে। 67,200 টাকা ডিম বিক্রি করলেন। যদি আপনি
এই ডিম ফোটা সেন্টারটা কিন্তু আপনার পাখি সুস্থ থাকলেই আসবে, পাখি অসুস্থ থাকলে কিন্তু আসবে না। অনেক সময় পাখি ঠান্ডা লাগে অসুস্থ হয়, তাহলে কিন্তু আসবে না, ঠিক আছে? তো আপনারা ডিম প্রোডাকশন ঠিক রাখতে গেলে পাখিকে সুস্থ রাখা লাগবে। এই জন্য আমি ওষুধ খরচটা একটু বাড়িয়ে ধরছি। আর ভালো কোম্পানির ফিডটাও খাওয়াবেন, এতে করে আপনার পাখি সুস্থ থাকবে। ভালো খাবার ম্যানেজমেন্ট করবেন, অবশ্যই আপনার এই সফলগুলো পাবেন। তো এখানে তাহলে এখানে আপনার খরচ আসছে বিদ্যুৎ বিল, খাবার খরচ এবং ওষুধ খরচ সহ 48,100 টাকা। আর ডিম বিক্রি করলেন আপনি 67,200 টাকা। তাহলে আপনার খরচ বাদ দিয়ে মাস শেষে আপনার কিন্তু এখানে 19,100 টাকা লাভ থাকলো। তো এই 19,100 টাকা আসলে 1,000 কোয়েল পাখি মাত্র একটা ছোট্ট মানে ঘরে লালন পালন করে আপনি যদি ইনকাম করতে পারেন, তাহলে আপনার মোটামুটি আমি বলবো যে খারাপ না, ভালোই। তাহলে আরেকটু কথা বলে নেই, এখানে আপনি আরও যে খরচ করছেন ঘরের পিছনে এবং খাঁচার পিছনে, ওটা কিন্তু তারপরে পাখির পিছনে, ওটা কিন্তু আপনার ইনভেস্ট, মানে আপনি এটাকে ইনভেস্ট করছেন, ঠিক আছে? এটা এককালীন ইনভেস্ট করছেন। আর পাখির যেটা আসলে ওই টাকাটা আপনি পরে পাবেন, তবে পুরোটা পাবেন না। যে সময় পাখিগুলো রিজেক্ট হয়ে যাবে, ডিম পাড়া মানে কমিয়ে দেবে, বন্ধ করে দিবে, তখন তো আপনি পাখিগুলোকে আবার সেল করে দিবেন, তখন আপনি এই টাকাটা মানে মোটামুটি হলেও মানে প্রায় 60 কিংবা 70% টাকা পেয়ে যাবেন। আর ঘর আর হলো খাসা, ওটা আর পাবেন না, ওটা এককালীন ইনভেস্ট করে ফেলছেন, ঠিক আছে? তো এখানেও খুব বেশি টাকা যায়নি, আপনার অল্প টাকায় গেছে। তো এবার আপনি হিসাব করে দেখেন যে আপনার ফ্যামিলির খরচ আপনার মাস শেষে কত লাগে বর্তমানে। তো আপনি কতগুলো পাখি লালন পালন করলে আপনার ফ্যামিলি খরচটা উঠে আসবে আপনার এই পাখি থেকে। তো আসলে এটা বর্তমানে কোয়েল পাখি লালন পালন আসলে আমি মনে করি একটা লাভজনক ব্যবসায়ী। কেননা অল্প টাকায় অল্প জায়গায় আপনি এই পাখিটা লালন পালন করতে পারেন, এবং খুব বেশি যে একটা অভিজ্ঞতার দরকার হয়, বছরকে বছর একটা ট্রেনিং ওরকমও বিষয় না। একটু কিছু জানাশোনা প্রথমে নিয়ে নিলে, আপনি কিছু অভিজ্ঞতা নিয়ে নিলে কিন্তু এই পাখিটা লালন পালন করতে পারেন। আমরা জানি কোয়েল পাখির রোগ শোক কম হয়। তো চাইলে শুরু করে দিতে পারেন, তবে সবচেয়ে ভালো হয় আপনি যদি মোটামুটি অল্প দিয়ে শুরু করেন, তাহলে ভালো হয়। তো আমি যেহেতু হিসাবের জন্য বলছি, এই জন্য বেশি দিয়ে হিসাবটা করছি। তো প্রথমে আপনি কম করে শুরু করে একটা অভিজ্ঞতা নেন, তারপরে বেশি করে শুরু করে ইনশাল্লাহ আপনি এখান থেকে আপনার পেশা হিসাবে আপনি এটা নিতে পারেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।